আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। জেলা জুড়ে হলুদ সতর্কতা, দিনভর নজরে জেলার পরিস্থিতি। মন্তেশ্বরে জলে তলিয়ে গেল ১০ম শ্রেণীর ছাত্র। বিকালে ডিভিসি থেকে ছাড়া হলো ১,১৪,০০০ কিউসেক হারে জল। যদিও এদিন সকালে মাইথন পাঞ্চেত জলাধার থেকে ১,২০,০০০ কিউসেক হারে জল ছাড়া হলেও বিকালে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমায় ডিভিসি। জেলাশাসক জানিয়েছেন, দামোদরের জল বিপদসীমার প্রায় ৫.৫ মিটার নিচে রয়েছে। অজয় ও ভাগীরথী নদীতে জল বিপদসীমায় প্রায় ১.৫ মিটার নিচে রয়েছে। ইতিমধ্যে গোটা জেলা জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে জেলা শাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, সমস্ত রকমের প্রস্তুতি তারা নিয়েছেন। অযথা আতঙ্কিত হবার কিছু নেই। এখনো পর্যন্ত জলবন্দী হয়ে থাকা ৫৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এজন্য ২৫টি গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। এর মধ্যে কালনা মহকুমায় ২টি, কাটুয়া মহকুমায় ৪টি, বর্ধমান দক্ষিণ মহকুমায় ৪টি, বর্ধমান উত্তর মহকুমায় ১৫টি রান্নাঘর চালু করা হয়েছে। জেলা শাসক জানিয়েছেন, প্রাকৃতিক এই দুর্যোগের জেরে এখনো পর্যন্ত ২২৭টি বাড়ি পূর্ণ ক্ষতি হয়েছে, ১৩৮৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ৪টি পুরসভা বর্ধমান, গুসকরা, মেমারি এবং কাটোয়া পুরসভায় ক্ষতি হয়েছে। মোট ৪০৭টি গ্রাম এবং ৩৫টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ১,৪৬৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গলসি ২ এবং আউশগ্রাম ২ এর মোট ৫,৫৭০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১০.২ মিলিমিটার। গোটা জেলায় পূর্ত দপ্তরের অধীনে থাকা ১৮টি রাস্তা এবং ১২টি গ্রামীণ রাস্তার ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত রিপোর্ট এসেছে। উল্লেখ্য, প্রবল বৃষ্টি এবং জলের তোড়ে বর্ধমান কালনা রোডের অষ্টগড়িয়ার কাছে রাস্তায় ধস নামায় আতঙ্ক সৃষ্টি হয়। নন অপারেশনাল থাকবে, ওখানে আমাদের পুলিশ আর সিভিল থেকে লোকজন থাকবে বারণ করার জন্য। আর আপনাদের পক্ষ থেকে আমরা এটাই আবেদন করবো, প্লিজ কোনোই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি বা কিছুই করবেন না। এই যে এখন যে সময় আছে, বিকজ অফ ডিভিসি রিলিজ প্লাস আমাদের এখানে আপনারা জানেন এখন থেকে শুরু হয়ে গেছে, হেভি রেইনফল হয়েছে। তো তার অ্যালার্টের জন্য উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। এই জন্য প্লিজ আপনারা কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি কোনো রিভার সাইড ওইদিকে কোনোই করবেন না, এটাই আমাদের একটা আবেদন আমাদের প্রশাসন থেকে থাকবে। এই মুহূর্তে কত জল ছাড়া হলো, মানে বা জল ছাড়া যে সিস্টেমটা ওরা এখন কত চলছে বা কি, মানে কিভাবে ধাপে ধাপে জল ছাড়বে ওরা? এখন দুর্গাপুর ব্যারেজ থেকে 330 কে আছে 1,12,836 কিউসেক। মানে ধাপে ধাপে তো ওরা বাড়ায় বা কমায় এখনো পর্যন্ত? হ্যাঁ, চলছে। এখন আপনি ওরা কি করে? 836 তার মাইথন থেকে এখন ধাপে ধাপে ছাড়ছে। সেটা এখন আমাদের কাছে আসতে ইট উইল টেক अराउंड 18 আওয়ার্স। তো 18 to 24 আওয়ার্স। তার জন্য আমাদেরকে পুরো সমস্ত ইভ্যাকুয়েশন প্রসিজার গুলো আমরা হয়ে গেছে, সমস্ত আমরা আজকের মধ্যে সমস্ত লোককে এটাই করছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আপনাদের সমস্ত ব্যবস্থাগুলো আছে ওখানে, রিলিফ শেল্টার গুলোতে কিচেন গুলো আছে, সমস্ত কোনো কিছু নেই। এন্ড আমাদের সাফিসিয়েন্ট টার্পোলিনস, রিলিফ ম্যাটেরিয়াল সাফিসিয়েন্ট আমরা ব্লক গুলোকে নামিয়ে দিয়েছি। there is no shortage whatever, please আপনারা there is no need to panic, but you have to be আমাদেরকে alert থাকতে, সেটাই আমরা আবেদন করি। নিম্ন দামোদর যে সমস্ত এলাকা, বিশেষ করে বর্তমানে ক্ষেত্রে দেওয়া হয় জামালপুর বা এখন অব্দি আমাদের জামালপুর, খন্ডঘোষ, রায়না এইদিকে আমাদের বেশি বিকজ অফ দ্য রিভার সাইডে যে আছে রিভার এম্বাঙ্কমেন্ট ব্যাংক গুলোতে আমরা সমস্ত লোকজন যারা আছে ওদেরকে আমরা মাইকিং করে ইভ্যাকুয়েশন করে দিচ্ছি। জামালপুরে অলরেডি কাল থেকেই শুরু হয়ে গেছে, জামালপুর আর খন্ডঘোষ, তো সেটা আমরা করছি এন্ড ইট উইল কন্টিনিউ টিল দ্য। অজয় এবং ভাগীরথীর কি পরিস্থিতি, সেখানে কত কি জল?
প্রথমে আমি বলছি এখন অব্দি আমাদের জাস্ট দামোদরে 5.5 মিটার বিলো দ্য প্রাইমারি ওয়ার্নিং মার্ক আছে। সো উই আর লিস্টিং দ্যাট won't be a issue, ঠিক আছে, কোনো ইস্যু হবে না। তো কোনো প্রিকশনারি সেকে আমরা ইভ্যাকুয়েশন করছি, ঠিক আছে। অজয় এবং ভাগীরথী যেটা ওটা আছে 1 মিটার নিচে আছে, 1.5 মিটার মতো নিচে আছে অজয়। তবে ওটা যেহেতু ভাগীরথীতে ড্রেন আউট করছে, এবার ভাগীরথীতে এখন হাই টাইড চলছে, মানে সেটার এফেক্টটা রয়ে গেছে বড়াঘাটা, কিন্তু এটা সাবসাইড করছে। ওই আপনি করা বলছেন মানে ভাগীরথীর জল এদিক দিয়ে মানে ঢোকার চেষ্টা হয় আর কি, এবং প্লাবিত করার চেষ্টা হয় আর কি। ওই জায়গাগুলোতে কি ব্যাক ফ্লোটা কতগুলো খুব সিকিউরিটেড এরিয়ায় হয়েছে কাটোয়া 2 তে, সেটা আমরা অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছি। যেগুলো ডিসকানেকশন হয়েছিল পিডব্লিউডি একটু আগে আমরা ম্যাডাম মিটিং করলেন, পিডব্লিউডি কে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাড়াতাড়ি রেস্টোর করানো হচ্ছে শর্ট টেন্ডার। এক্স জমিদারি বাঁধ যেগুলো প্রতিবারই এই বর্ষার সময় হয় এলাকা মানুষের একটা বিভিন্ন অভিযোগ না, এখনো পর্যন্ত কোনো অ্যাডভার্স কিছু রিপোর্ট ওখান থেকে আসে। ইরিগেশনের লোকেরা তো কন্টিনিউয়াসলি ফিল্ডেই আছে, সেরকম কোনো অ্যাডভার্স রিপোর্ট এখনো আসে। পরশুরের কুটুন্ডায় যে বাগানের বাঁধ ভেঙে গেছে, পুতুন্ডায় একটা ওই জায়গাটা ভেঙেছে, এখন ইলেকট্রিসিটি সেই জন্য ডিসকানেকশন করতে হয়েছে। একটু আগে জাস্ট খবর ঢুকলো আমাদেরকে, ইলেকট্রিসিটি ডিসকানেকশন করতে হয়েছে লাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ডিসকানেক্ট করা হয়েছে। ওটা অলরেডি আমাদের অ্যাটেনশনে আছে। নদীর জল তো উঠছে, দুপুরা শহরের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে, কলেজে জল ঢুকেছে, আর সরকারি পানি পাচ্ছে 1, 2, 3, 4, 4টে ওয়ার্ডের বিশাল বড় অংশ প্লাবিত হয়ে আছে। আমরা মিউনিসিপ্যালিটি গুলোকেও আমরা বলে দিয়েছি এন্ড চেয়ারম্যান সাহেবকে আর ওদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, সমস্ত আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছে সমস্ত লোককে আমাদের মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে যে প্রিকশনস গুলো নেওয়ার কথা আমরা সমস্ত ওদেরকে নেওয়ার জন্য বলেছি। আলাদা ম্যাকের হচ্ছে আপনার আউটপুট পরিসংখ্যান যেটা আছে সেটা এখনো অ্যাসেসমেন্ট হচ্ছে, পাওয়া গেছে, কারণ এটা নতুন নতুন ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষয়ক্ষতি প্রতিদিনই নতুন নতুন হয় না। অঙ্ক বন্ধ আছে আমাদের যে মানে ফার্স্ট অগস্ট রাত্রে যে বৃষ্টি হয়েছে 190 mm, তারপরে যেটা ইনান্ডেশন গুলো হয়েছে তার জন্য অ্যারাউন্ড 220টা ফুলি এফেক্টেড বাড়ি আছে, তার জন্য আমরা 220, হ্যাঁ এটা ফুলি এফেক্টেড আছে, আমরা partly আছে there are around 1380, 1385। আর তারপরে আছে এটাই আমি বারবার বলছি, as of now there is no need to panic, আমরা শুধু as a precautionary measure আমরা রিভার সাইড থেকে প্লাস ফেরিঘাট থেকে সমস্ত লোকজনের ওটা বন্ধ করে দিচ্ছি, আর কিছু নাই, জাস্ট ফর আওয়ার প্রিকশন। রিলিফ সেন্টার কি পর্যাপ্ত আছে? ডুয়েল চিকেন খোলা হয়েছে, 26 নাম্বার ডুয়েল চিকেন অফিস। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।